আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকের নতুন টপিক হচ্ছে যে শাওয়ার করতে গেলে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আহ, কিংবা ভাইরা যারা একটু এল্ডারলিতে চলে গিয়েছেন, তাদের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই ব্যাপারে আলাপ করব। তো আমরা বিশেষ করে এখন তো গরম মাস যেহেতু, আহ, একটু শাওয়ার করলে আমাদের ভালো লাগে, কিন্তু শাওয়ারের মধ্যে কি কি নিয়ম মানা উচিত সেটা কিন্তু আমরা অনেক সময় আমরা খেয়ালও করি না, অনেক সময় হয়তো আমরা জানিও না কি করতে হবে। তো সেই ধরনের একটা টিপস দেবো কিছু, যাতে আপনাদের কিছুটা উপকার হয়। তো প্রথমে আমরা একটা অভ্যাস হলো যে আমরা আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, দৌড় মেরে আমরা বাথরুমে চলে যাই। তো এই জিনিসটা করা উচিত নয়। কেননা আপনি প্রথম যখন ঘুম থেকে উঠবেন, আপনি মাটির সাথে পাটা লাগিয়ে রাখবেন কতক্ষণ, রেস্ট করুন। এতে আপনার কি হয়, যে আপনার যে রক্ত সঞ্চালনটা আবার নর্মালাইজ হতে চেষ্টা করবে। সারা রাত আপনি শুয়ে রয়েছেন, আপনার হার্টবিট কম, ব্লাড সার্কুলেশনটা কম, তারপর আপনার ব্লাড প্রেশারটা কমে গিয়েছিল আপনার রাত্রেবেলা ঘুমানোতে। তো এখন যদি হঠাৎ করে যদি দৌড় মারেন, তখন আপনার এই ব্লাড প্রেশারটা আবার যে সাথে সাথে বাড়বে, এতে যে ফ্লাকচুয়েশন হয়ে থাকে, এতে আপনার অনেক সময় হয়তো ডিজি ফিল করতে পারেন এবং পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। কিংবা আপনার যে নার্ভ গুলো যে আবার পুনঃসঞ্চালন করা, কিংবা পায়ে যে রক্তটা আবার সঞ্চালন হয়ে যে আপনি যে আবার হাঁটতে পারবেন সুন্দর করে, সে সমস্ত ব্যাপারে কিন্তু অনেক কিন্তু ফ্লাকচুয়েশন হয়ে থাকে যদি আপনি তাড়াতাড়ি যদি বাথরুমে চলে যান। তো সুতরাং সেটি করবেন না। তো এই জিনিসটা বলার কারণটা হচ্ছে যে একটা গবেষণায় দেখা গিয়েছে অনেক আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক কিন্তু বাথরুমে হয়ে থাকে। এবং কি জন্য হয়ে থাকে অনেক সময় আহ, আমরা হয়তো জানি না, কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে প্রকাশিত একটা গবেষণায় দেখা গিয়েছে যে কিছু কিছু অঘটন যে বাথরুমে যে হয়ে থাকে, যেমন এই যে হার্ট অ্যাটাক কিংবা আপনার স্ট্রোক, এগুলি কিংবা অনেক সময় আনইনটেনশনাল ফল যেগুলি আমরা পড়ে গিয়ে ব্যথা পেয়ে থাকি, তো এগুলো কিন্তু আপনার কিছুটা দূর করে দেয় এই সমস্ত টিপস থেকে। তো একটা তো টিপস তো আমি অলরেডি বললাম, ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে যাতে বাথরুমে না গিয়ে একটু ওয়েট করুন। তারপর আপনি যখন দেখবেন যে সবকিছু আল্লাহর রহমতে ঠিক আছে, তারপর আপনি আপনার বাথরুমে গেলেন। আচ্ছা, এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে আপনি যখন গোসল করতে যাবেন, শাওয়ার করতে যাবেন, তখন আমরা অনেকেই টেম্পারেচারটা সম্পর্কে ওয়াকেবল না। আমরা কি কতটুকু টেম্পারেচার, কি বেশি হার্ড ওয়াটার হয়ে গেছে নাকি খুব কোল্ড ওয়াটার হয়েছে, এটি কিন্তু আমরা অনেক সময় জানি না। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু সেন্সেশনের অনেক প্রবলেম হয়ে থাকে, সেন্সরি নার্ভে। তো এই জন্য তারপর এদের ক্ষেত্রে কিন্তু আপনারা সুপারভাইজ কাউকে দিয়ে আগে দেখবেন যে ওয়াটারটা কিরকম, খুব হার্ড কিনা কিংবা খুব কোল্ড কিনা। তো এটির একটা কারণ হচ্ছে যে যদি হঠাৎ করে যদি গোসল করেন, বাহির থেকে আসলেন কিংবা সকালবেলা হঠাৎ করে দৌড়ে গেলেন, যে এই যে গরম পানি কিংবা ঠান্ডা পানি দিলে যে ব্লাড প্রেশারের একটা অ্যাগেন এটা ব্যালেন্সটা অনেকটা তারতম্য হতে পারে। এটা ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার। তো এটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর তাছাড়া আমরা কি করি, সর্বপ্রথম আমরা মাথাটা ভিজানোর চেষ্টা করি। এটা না করে সর্বপ্রথম পাটা ভিজানোর চেষ্টা করবেন, এবং পা ভিজানোর পরে আস্তে আস্তে বাড়ি যেতে ইউজ টু হয়ে থাকে, যে আপনি যে টেম্পারেচারের ওয়াটারটা আপনি নিচ্ছেন, যাতে বাড়ি যাতে বুঝতে পারে যে হ্যাঁ এই ধরনের আপনি কমফোর্টেবল, এবং আপনি এই ধরনের ওয়াটারে আপনি গোসল করবেন বা শাওয়ার করবেন এটি। তো সেটির দিকে একটু খেয়াল রাখবেন, যাতে প্রথমে নিচের দিক থেকে তারপর উপরের দিকে পা, তারপর আস্তে 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 উপরের দিকে, এবং মাথাটা হচ্ছে যে লাস্টের দিকে, সেটির দিকে খেয়াল রাখবেন। আর এছাড়া আপনি যাতে বেশি ঠান্ডা না হয়ে থাকে, আবার বেশি গরম না হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। কারণ বেশি ঠান্ডা হলে আপনার ব্লাড ভেসেল গুলো আপনার সংকুচিত হয়ে যাবে, বেশি গরম হলে ব্লাড ভেসেল গুলো ডাইলেট হয়ে যাবে, এখানে ব্লাড প্রেশারের তারতম্য হতে পারে। এবং যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশারের প্রবলেম আছে কিংবা যাদের ব্লাড প্রেশার একটু লো সাইডের আছে, তাদের ক্ষেত্রেও অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে। তো সুতরাং সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনার আহ, আহ, আর কিছু জিনিস আপনি খেয়াল করবেন, যখন শাওয়ারে গিয়েছেন কিংবা বাথরুমে গিয়েছেন, যদি আপনার বুক যদি ধড়ফড় করে থাকে, তারপর মাথায় যদি ডিজিনেস হয়ে থাকে, তাহলে একটু সাবধান থাকতে হবে। যাদের হার্টের অসুখ আছে তাদের ক্ষেত্রে যদি শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে থাকে, কিংবা কোনো ধরনের যদি
বাম হাত বলেন, বাম কাঁধ বলেন, যদি ব্যথা অনুভব করে থাকেন তাহলে সতর্ক থাকতে হবে। বুকের মধ্যে যদি আপনার বিভিন্ন ধরনের যদি পেইন করে থাকে, অসম্ভব ফ্যাটিক ফিল করে থাকেন, তাহলে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এবং বাথরুমে গিয়ে মাঝে মধ্যে যাতে কোনো অবস্থাতে যাতে আপনার চোখ যাতে অন্ধকার আহ, যাতে না দেখে থাকেন, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এগুলি যদি হয়ে থাকে ইমিডিয়েটলি আপনি আপনার পরিবারের কাউকে আহ, বলবেন, অথবা সাথে সাথে কোনো একটা কিছু ধরে আপনি বসার চেষ্টা করবেন এবং অন্যের সাহায্য নেওয়ার চেষ্টা করবেন। তো আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।